এই যে 4 পিস ব্রেড নিয়েছি, একদম বাটার লাগিয়ে নিয়েছি। আর এই যে চা, আর এই যে আমার বডিগার্ড এখানেই বসে আছে, ওইখানেই থাকে। বন্ধুরা ফোনে না একদম চার্জ নেই, রাতেরবেলা ফোন অটোমেটিক অফ হয়ে গেছিলো, তো ফোনটা চার্জে বসাই, বাকি কথা পরে হবে। তো বন্ধুরা ফোনে না চার্জ ছিল না একদম। তা যাই হোক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাই গুড মর্নিং। তো বন্ধুরা কেমন আছেন? আশা করবো আপনারা সবাই খুব ভালো আছেন। আমি এবং আমার পরিবারের সবাই ভালো আছি এবং সুস্থ আছি। তবে একটু মনটা খারাপ, আপনাদের দাদার শরীরটা একটু খারাপ। বারবার এত যে কেন শরীর খারাপ হচ্ছে, আসলে প্রচণ্ড গরম, তার মধ্যে কাজ করছে, একটু রেস্ট হচ্ছে না, তো তার জন্য বারবার শরীর খারাপ হচ্ছে। তা বন্ধুরা রান্নাবান্না বলো তো সবই হয়ে গেছে, আজকে একটু তাড়াতাড়ি সব কিছু করে নিয়েছি। তা আপনাদের দাদাকে টিফিন দিয়েছি, একটু চিড়ে দিয়েছি, চিড়ে ভিজিয়ে আর বাতাসা দিয়েছি সঙ্গে। আর সকালবেলা কি খেয়ে গেছে জানেন বন্ধুরা? সকালবেলা না পান্তা ভাত দিয়েছিলাম, একদম পেটটা যাতে ঠান্ডা থাকে, আর তার সঙ্গে দিয়েছিলাম কয়েকটা বাতাসা। তো যাই হোক, এটা খেয়ে কি সারাদিন থাকতে পারে? তো যাই হোক, সে ফিরবে রাতে, দুপুরে তো আজকে খেতে আসবে না। তা হালকা ফুলকা আজকে রান্না করব। ভাবছি মাছের ঝোল করব কলা টলা দিয়ে। তা যদি রাতে মানে কলা তো এমনি খেতেই চায় না, তা যা হোক কলা দিয়ে মাছের ঝোল করলে ভালোই লাগে। তো একটু জিরে টিরে বেটে ভালো করে সুন্দর করে করব। আর বলেছে যদি এদিকে কাজ থাকে তাহলে হয়তো চলে আসতে পারে। তো যা হোক বন্ধুরা, পরে আবার আসছি। আজকে কালকে মাছ নিয়ে এসেছিলাম, রুই মাছ। রুই মাছ কলা আলু দিয়ে জিরে বাটাতে ঝোল করেছি। এতে লঙ্কার গুঁড়ো দিইনি, বেশি করে কাঁচা লঙ্কা দিয়ে আর জিরে বাটা দিয়ে ঝোল করেছি একদম হালকা করে। আর মাছের একটু ডিম হয়েছিল, মাছের সেই ডিমটা দিয়ে কুমড়ো শাক ছিল, কুমড়ো শাক আলু বেগুন আলু দিয়ে একটা তরকারি করেছি। এই হলো আজকে দুপুরের খাওয়া, আর অন্য কিছু করিনি। আর এই যে ভাত দুবারের করে নিয়েছি, আর মেয়ে তো খাবে না। যাও বন্ধুরা, খাওয়া দাওয়া করে নিয়ে পরে আবার আসছি। তা যাও বন্ধুরা, খেতে বসবো ঠিক সেই সময় দেখি আপনাদের দাদা চলে এসছে। তা যাও, কিছু কাজের জন্য তাড়াতাড়ি চলে এসেছিলো। তা মাছের ঝোল কলা দিয়ে করেছিলাম, বেশ ভালোই লেগেছিলো খেতে, আপনাদের দাদা বেশ ভালোই খেয়েছে। তা যাই হোক, তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে আমরা বেরিয়ে পড়েছি। হ্যাঁ, অনেক দূরে যাচ্ছি বন্ধুরা, অনেক দূরে, হয়তো 5-6 দিন আমরা ঘরেতে ফিরবো না। তা হঠাৎ প্রোগ্রাম, তা কোথায় যাচ্ছি সেটা যদি জানতে চান তা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন, তাহলে বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি। আর রাস্তাটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন কত সুন্দর জায়গা, চারিদিকে পুরো পাহাড়ে ঘেরা, খুব সুন্দর, মানে স্বপ্নের দেশের মতন। বোম্বাই জায়গাটা এত সুন্দর না বন্ধুরা, যেদিকে যাবেন আপনি পাহাড় পাবেন আর ঘুরে শান্তি, ঘুরে শান্তি। মানে শুধু একটু গাড়িটা খরচা করে যেতে পারলেই হয়। চারিদিকে এত ঘোরার জায়গা যে আমাদের ঘুরে ঘুরেও মানে কি বলবো, আমরা যখন খুশি তখন বেরিয়ে পড়তে পারি। তো যাই হোক বন্ধুরা, এই যে আমরা বেরিয়ে পড়েছি খাওয়া দাওয়া করে, ঠিক 2:30টার দিকে বেরিয়েছি। আর যাচ্ছি একদম পাহাড়ে ঘেরা রাস্তা দিয়ে। এখন আমরা হাইওয়েতে আছি, পুরো বুঝতেই পারছেন নিশ্চয়ই দেখে আপনারা। হ্যাঁ, কোথায় যাচ্ছি বলবো, নিশ্চয়ই বলবো। তার আগে তা বন্ধুরা দেখতে থাকুন, নিশ্চয়ই বলবো। আর রাস্তাটা এত সুন্দর না, আর আমাদের গাড়ির মধ্যে খুব সুন্দর গান চলছিল, যেতে খুব মজা লাগছিল, যেন মনে হচ্ছে একদম স্বপ্নের দেশে ভেসে আছি। তো যাও, এই রাস্তাটা একটু ফাঁকা, অন্য রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, কেন কি হাইওয়েটা প্রচণ্ড ভিড়, ওই জন্য আপনাদের দাদা একটু অন্য রাস্তাতে ধরে নিয়ে যাচ্ছে। গ্রামের মধ্যে দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে যাচ্ছি। আর সব দিকে চারিদিকে না বন্ধুরা এখন কাজ চলছে, একদম পাহাড় কেটে কেটে কাজ চলছে। তো বন্ধুরা সামনে প্রচণ্ড মানে ট্রাফিক হয়ে গেছে, ওই জন্য আমরা একটু দাঁড়িয়ে পড়েছি। আর আমরা কে কে যাচ্ছি দেখুন তো। হ্যাঁ, আমাদের সঙ্গে বোনও ছিল আর পুচকুটা ছিল, ও যাচ্ছে আর মেয়ে আছে। তা বন্ধুরা এই যাচ্ছি, প্রচণ্ড রাস্তায় ভিড়, এই জন্য বড় বড় পুরো ট্রাক যাচ্ছে এই রাস্তাটা। হাইওয়ে তো, আর পুরো পাশেই পাহাড়, পুরো মানে কাজ চলছে দুই দিকে। আর কি কাজ চলছে বলুন তো, আমাদের এখানে এয়ারপোর্ট তৈরি হচ্ছে নতুন। আসলে এয়ারপোর্ট তৈরি হচ্ছে তো নতুন, তার জন্য প্রচণ্ড ভিড়, দুই দিক দিয়ে কাজ চলছে আর গাড়ি আসছে। ওই দেখেন দূরেও পাহাড় কেটে কেটে কাজ চলছে, মানে চারিদিকে কাজ চলছে, সব পাহাড় কেটে বড় বড় পাথরগুলো অন্য অন্য জায়গায় সব নিয়ে যায়। তা সত্যি দারুণ, চারিদিক দিয়ে রাস্তা, দেখুন রাস্তাঘাটগুলো কি সুন্দর, একদম পরিষ্কার পরিচ্ছন্ন, আর দুই পাশে পাহাড়ে পুরো ঘেরা। তো যাই হোক বন্ধুরা, আমরা যেখানে যাওয়ার কথা অলমোস্ট আমরা কিছুটা চলেই এসেছি, আর বেশিক্ষণ টাইম লাগবে না। হ্যাঁ, কোথায় যাচ্ছি সেখানে গিয়ে পুরোটাই আমি আপনাদের সঙ্গে দেখাবো।
আশা করব আপনাদের সত্যি খুব ভালো লাগবে। এরকম জিনিস আমি জীবনে প্রথম দেখলাম, সেই সৌভাগ্য আজকে আমার হয়েছিল দেখা। এত সুন্দর জিনিস। তা যাই হোক, এই যে এখন আমরা যাচ্ছি আর গাড়ি প্রচণ্ড জোরে যাচ্ছে। ঠিক মতন মানে কি বলবো, ভিডিওটা দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার ক্যামেরাটা বারবার কেন কেঁপে যাচ্ছে, তার কারণ হলো খুব জোরে যাচ্ছে। তো যাই হোক বন্ধুরা, যেখানে যাওয়ার কথা সেখানে আমরা পৌঁছে গেছি। হ্যাঁ, এই সেই ঘর। বাপরে বাপ! প্রায় নাকি 15 কোটি টাকা খরচা করে এই ঘরটা তৈরি হচ্ছে। আর এই ঘরটার কিছু গ্রিলের কাজ বলতে একটা বড় গেট হবে, তার জন্য আপনাদের দাদাকে ডেকে পাঠিয়েছি। কেন সাহেবটা অনেকদিন ধরে আপনাদের দাদাকে চেনে, অনেক কাজ আমাদেরকে এর আগে দিয়েছে। তো ঘরটা দেখার মতন, কিন্তু পুরোটাই আমি আপনাদেরকে দেখাতে পারলাম না। তো বন্ধুরা, আমরা যেখানে আসার কথা ছিল সেখানে এসে গেছি। আর এই যে এখন বসে আছি, আমাদের গাড়িতে এসে চলছে, কিন্তু গরম আমরা কেউ নামিনি। আর আপনাদের দাদা যে কাজের জন্য এসেছিলো কাজটা করতে গেছে। আর এই যে আমি, বোন, আর এখানে পুচকু ঘুমিয়ে গেছে। রোদ আসছে বলে ওড়না টোড়না দিয়ে ঘিরে দেওয়া হয়েছে। মাসি দেখা যাচ্ছে না, কাকে? কিচ্ছু দেখাই যাচ্ছে। ও পুচকুকে দেখাচ্ছিল, ওই যে ওড়না দিয়ে ঘেরা আছে। ওই যে কোলে আমাদের টাকলু সোনা ঘুমাচ্ছে, আর এই যে বোন আছে, আর নিচে আপনাদের দাদা। আসলে আমরা বেরিয়ে যাব। তা প্রচণ্ড গরম, গাড়ির মধ্যে বসে আছি তো কাঁচ টাচগুলো পুরো গরম হয়ে আছে একদম। এতটা ফুল এসি দেওয়া আছে, তাও যেন মনে হচ্ছে যে এসি কম করা আছে। আচ্ছা বন্ধুরা, যাই, বাকি কথা পরে হবে। তো বন্ধুরা, আমরা নামিনি, তাও আমাদের জন্য এসে জুস টুস গাড়ির মধ্যেই দিয়ে গেছে। কেন কি সাহেব আমার মেয়েকে আমাকে চেনে, আমার মেয়ের জন্মদিনে উনি এসেছিল। তা যাই হোক, এই যে আমরা খেয়ে নিলাম গাড়িতে বসে। তা বন্ধুরা, যে কাজের জন্য এসেছিলাম সে কাজটা হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু মজা করেই বলেছি যে আমরা 4-5 দিনের জন্য বাইরে যাচ্ছি। না, তেমন কিছুই না। আপনাদের দাদা একা আসছিল তো, আর দুপুরবেলা তা বললো চলো তোমরাও যাবে, তাহলে একটু ঘুরে আসবে। তা ঘোরাগুলো তো গাড়িতে করে এসছি, আর গাড়িতে করে আবার ফিরে যাচ্ছি, কোথাও আমরা নামিনি। তা যাই হোক, যেতে যেতে একটা খুব সুন্দর এই যে জিনিস দেখতে পেলাম, শিবাজি পুতলার মতন বানিয়ে রেখেছে। খুব সুন্দর একটা ঘোরার জায়গা এখানে। কিন্তু আমরা দূর থেকে দেখেছি বন্ধুরা, নামিনি। কেন কি পাশে লাফতে গেলে হাইওয়ে তো, আবার অনেক প্রবলেম হবে, ওই জন্য নামিনি। তো আমরা পাশ থেকেই আসছিলাম। তা ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। খুব সুন্দর বানিয়ে রেখেছে, কেল্লা মতন বলে এটাকে। তা যাই হোক, তারপর আমরা এবারে বাড়িতে ফিরে যাচ্ছি। আর কি বলুন তো, গাড়িতে বসে বসেই যেসব জিনিস দেখেছি খুব ভালোই লেগেছে। আর পাহাড় আমার ভীষণ ভালো লাগে, পাহাড়ে তো সবসময় ঘুরি। তা যাই হোক, ঘরেতে বসেছিলাম, তা আপনাদের দাদার সঙ্গে এলাম। আর নাহলে একলা একলা আসতে ওরও বোর লাগতো, অনেকটা রাস্তা তো বাড়ি থেকে। আর দুপুরবেলা। তা যাই হোক বন্ধুরা, এখন আমরা ফিরে যাচ্ছি বাড়িতে। আর পুচকু তো খুব মজা করছে গাড়িতে, কোনো ঝামেলাই নেই। সে তো ঘুমিয়ে এসছে, আবার হয়তো এখন বসে বসে ঘুমিয়ে গেছে বোনের কোলে। তা যাই হোক, একবার আমি নিচ্ছি, একবার ও নিচ্ছে, এরমভাবে নিয়ে আসা হয়েছে। তা যাই হোক বন্ধুরা, যে বাড়ির দিকে ফিরে যাচ্ছি। আর আমাদের প্রচণ্ড জোরে না খিদে পেয়ে গেছে। কেন কি আমরা দুপুরে খাওয়া দাওয়া করেই বেরিয়েছিলাম, তারপর আর কিছু খাওয়া হয়নি। তা যাই হোক, দেখি রাস্তায় যদি কিছু পাওয়া যায় তাহলে নিশ্চয়ই আমরা খাবো। তা দেখা যাক কি পাই। তো বন্ধুরা, এই যে ঘরে পৌঁছে গেছি, চলে এসেছি তাড়াতাড়ি। ঘুরতে যাইনি, আপনাদের দাদা কাজে গিয়েছিল, তা অনেকটা দূরে, বেশ ভালো জায়গা, ওই জন্য আমাদেরকে একটু নিয়ে গিয়েছিল। তা যাই হোক, এই যে এসেছি। আর প্রচণ্ড গরম ছিল। এখন 5:30 বাজে, পুরো রোদের মধ্যে। গাড়ি থেকে বেরই হয়নি, আমরা গাড়িতে বসেছি, গাড়িতে করে আবার চলে এসেছি। তা যাই হোক, আসার সময় আমরা একটু টিফিন করলাম। আমি খাইনি, এবার খাবো। আর মেয়ের জন্য কিছু আনা হয়েছে, কী এনেছি সেটা দেখাই। এখন সব জায়গাতেই পাওয়া যায় মোটামুটি। আর ওই যে তরকারি আছে, অনেকদিন পর মেয়ে পাও ভাজি খাচ্ছে। কারণ কি বিকেলে ছাড়া এটা পাওয়া যায় না। আর আমরা তো বেশি সকালে করে, প্লেটের উপরে খোল, নাহলে জল পড়বে। হ্যাঁ, জল পড়বে, ঝোল ঝোল। আমরা তো বেশিরভাগ সকালেই বেরোই, টিফিন করি বেশিরভাগ বাইরে। আর বিকালে তো খুব একটা মানে টিফিন করাই হয় না বাইরের। তা আজকে আসার সময় তা পেলাম। বিকেল বেলা করলে আমাদের প্রথম অপশন চাইনিজই থাকে। তো এই জন্য নিয়ে আসা হয়েছে। ওই এমনিতে দুপুরবেলা সেই 12টার সময় খেয়েছিল, তারপরে কিছু খাইনি। একটা সিঙ্গাড়াও খেয়েছে, আবার পাও ভাজি খাবে। তার মানে পেটে কতটা খিদে। আর আমার সিঙ্গাড়াটা দেখাই বন্ধুরা, এই দেখেন সিঙ্গাড়া। গাড়িতে ওরা সবাই খেয়ে নিয়েছে, আমি শুধু মাথাটা খেয়েছি। এটা আর আমি খেতে পাইনি, আমি ঘরে গিয়ে খাবো। এই যে চাটনিটা দিয়ে খাবো, সুন্দর একটা চাটনি দিয়েছে। আর তাই হোক, খেয়ে নিই। আর বোন পুচকুকে ঘরে ড্রেস চেঞ্জ করছে, পরে আবার একটু পরে আসবে। তো ওদেরকেও নিয়ে গেলাম, ঘরে তো সেই বসে আছে।
আর তা বলি চল গাড়ি করে যাওয়া আর গাড়ি করে আসা, ঘোরা তো কিছুই না, শুধু কাজ দেখতে গেছিল আপনাদের দাদা। তো যাই হোক বন্ধুরা, পরে আবার আসছি। বন্ধুরা এখানে আরেকটা জিনিস আমরা খেয়েছিলাম রাস্তা আসার সময়, এই যে কী বলে তাল গোলা বলে এটাকে, হ্যাঁ আমাদের কলকাতাতে তালের শাঁস। এই যে প্রচুর দাম বাবা, 12টার দাম 140 টাকা বলেছিল, কমিয়ে কমিয়ে 120 টাকা। তাই দেখেন, এই দেখুন কট্টু কট্টু কয়েকটা খাওয়া হয়েছিল। কারণ দিয়েছিল বলো? হ্যাঁ আমরা যেই বলছি ছোটো ছোটো কেন বলে, বাচ্চারা আছে ওই জন্য, দাম তো সেম নিচ্ছি, থোড়ি ফ্রিতে দিয়েছি। তো যাই হোক এই যে খেলাম। আর এখানে আবার আসার সময় আম নিয়ে আসা হয়েছে, এই যে আমটা পরে দেখাচ্ছে, একটা ফোন আসছে ধরে নিই। তো যাই হোক বন্ধুরা, বিকাল থেকে কোনো কিছু শেয়ার করিনি, তার কারণ হলো বিকালে দুটো কাজ ছিল, পার্লারেরই কাজ করতে গিয়েছিলাম, তারপরে এসে রাত হয়ে গিয়েছিল। তারপরে এসে একটু রান্না করলাম, একটু ভাত করলাম, আর একটু টমেটো সেদ্ধ করেছিলাম, আর তরকারি সবই ছিল। দুপুরে মাছের ঝোল ছিল, চচ্চড়ি ছিল, তো ওই জন্য আর বেশি কিছু করিনি। আর খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, আপনাদের দাদা আগে খেয়ে নিয়েছিল, তারপরে আমি এইমাত্র খেলাম। আর মেয়ে খায়নি, মেয়ে ওর জন্য নিয়ে আসা হয়েছিল পাওভাজি, ওটা অর্ধেক এসে খেয়েছিল, অর্ধেক ছিল, এখন খেলো। তো যাই হোক বন্ধুরা, এখন শুতে যাবো। আর গলাটা হঠাৎ বসে আসছে কেন বুঝতে পারলাম না, ফের ঠান্ডা মনে লেগেছে। তো ভিডিওটা শেষ করবো। আর এই দেখুন বন্ধুরা, ওখান থেকে ফেরার সময় না আম নিয়ে এসেছিলাম, এই যে আমরা এত মিষ্টি এত মিষ্টি। আর আমি যে কালকে যে আমগুলো নিয়ে এসেছিলাম না, একদম ভালো না, দুটো কালকে খেয়েছিলাম খুব টক ছিল, আর আজকের কাটা হয়েছে দুটোই আম খারাপ। তা কিছু করার নেই, এখন নিয়ে ফেলেছি। আর এটা ফের আজকে নিয়ে এসেছি, এটা একদম মিষ্টি আর খুব সুন্দর খেতে। আপনাদের দাদাই নিয়েছে, আমিও ছিলাম। তা একটা কাটা হয়েছিল, মেয়েও খাইনি আজকের আম, আমিও খাইনি আজকের আম, কেন কি আমি সবাই ভাত খেয়েছি আর আমার পেট ভর্তি, আমি ওই জন্য আর খেলাম না। তা এখন আমগুলোকে ধোবো, ধুয়ে ফ্রিজে রাখবো। আর ওই আমগুলোকে দেখবো কালকে যদি ভালো না হয়, ওগুলোকে আমি আমরস বানিয়ে নেবো। একটু টক আছে যদিও, আমরস বানালে কি খাওয়া হয়ে যাবে, চিনি দিয়ে দেবো একটু, তাহলে বুঝতে পারা যাবে না। আর থালা বাসন কিছুই মাজিনি, সকালবেলা সব মাজবো, কেন কি অনেকটা দেরি হয়ে গেছে। আর এতক্ষণ ভিডিও এডিট বগেরা করে ভিডিওটাকে ছাড়লাম, কালকের ভিডিওটা। তা এই ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর এই গলা ব্যথাটার কারণ কি বুঝতে পারছি, অতিরিক্ত ঠান্ডা জল খাচ্ছি, মানে সাদা জল খেতেই পাচ্ছি না, এতটা গরম। বাইরে থেকে আসছি, ফটাকসে এসে ফ্রিজ থেকে জল বের করছি, খেয়ে নিচ্ছি। তার কারণে এটা নিজের ভুলে নিজের ক্ষতি বলে না, সেই আমি সেটাই করছি, নিজের ভুলে বারবার নিজের মানে ক্ষতিটাকে আনছি। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, আমার পাশে থাকবেন। আর যারা নতুন দেখছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর দুপুরবেলা ঘুমায়নি, ওই যে অনেকটা দূরে গেছিলাম, জার্নি করেছি, তার জন্য চোখে মুখে বোঝা যাচ্ছে। কোথাও ঘুরিনি, গাড়িতেই ছিলাম। তবে খুব সুন্দর জায়গা, আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে আশা করব। তা আবার যাবো হয়তো 2 দিন পরে, কেন যাচ্ছি তাও জানাবো। তো বন্ধুরা টাটা, গুড নাইট, সবাই খুব ভালো থাকবে।